الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলেই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালে এইভাবে দিন গেল চলে ও আজ করব না করব কালে এইভাবে দিন গেল চলে কি জবাব দিব মোরা আল্লাহর কাছে হিসাব যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি একদিন তোমার আমার দেহ হবে মাটি থাকবে না রে হায় মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হচ্ছে একটু বাড়া দেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে ঠিক কি না কর আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার উপরে যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এমন একটি দ্বীনি মাহফিলে দ্বীনি বৈঠকে আমাদের কবুল করলেন। আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি যদি খুশি হই আওয়াজটাও বেশি দেওয়ার দরকার আছে না নাই? ওরকম একটি আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক আওয়াজ দেন আপনারা দেখতেছি। সামনে নির্বাচন তো গলা ক্লিয়ার করার দরকার আছে, কথা ঠিক কি না? দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মা খুব খুশি হয়। দুনিয়ার কোন কর্মী যখন নেতার পক্ষে স্লোগান দেয় নেতাও খুব খুশি হয়। দুনিয়ার কোন সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুব খুশি হয়। আল্লাহ পাক বলে বান্দা আমি বড় সুন্দর জবান দিয়ে তোকে সৃষ্টি করেছি, ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর বুদ্ধি অত্যন্ত ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? তাহলে সেই আল্লাহকে খুশি করার জন্য বলছি যিনি সুনীল লীলাপ নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরের আওয়াজ দিবেন আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ভিতরে ঢুকতে বাধ্য হবে, এমনকি দোকানওয়ালা দোকান বন্ধ করে দিয়ে প্যান্ডেলে ঢুকতে বাধ্য হবে। এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে আল্লাহ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে ওই মাহফিলে বসে তোমার বান্দারা তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত জোরে আওয়াজ দিয়েছে আমরা ফেরেশতারা খুশি হয়ে গিয়েছি। তোমার কাছে দোয়া করতেছি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করবে, এই শ্রোতাদেরকে কবুল না করবে, এই মসজিদটাকে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটি আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এইবার দরুদ ও সালাম পাঠাই সেই মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুপুলের সাথী বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগি দিয়ে দুনিয়ার জমিনে এসে ইয়া হাবলি উম্মতি বলে বলে দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলেরা যেখানে ইয়া নাফসি করতে থাকবেন কেবলমাত্র একমাত্র আমার আপনার নবী যিনি জাহান্নামের গেটে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কবল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে জান্নাতের টিকিট দেওয়া হবে না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উপরে প্রাণ খুলে সকলে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখন জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ যখন কাউকে কয় ভাই কেমন আছেন উত্তর কি বলতে হয়? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কথা কোন ঠিক কিনা? এখন আমি আসছি সেই পাবনা থেকে, বললাম ভাই কেমন আছেন, আপনারা আলহামদুলিল্লাহ বলে চুপ থাকলেন। এখন কি আমি আবার উল্টা নিজেই বলতে পারি ভাই আমিও ভালো আছি? কি কোন বলা যায়? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা মুমিনের জন্য দায়িত্ব, কর্তব্য, ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বান্দা যে অবস্থাতে থাকুক না কেন আল্লাহ পাক বলে বান্দা ওই অবস্থার মধ্যেই আমি তোমার কল্যাণ রেখে দিয়েছি, বিধায় তুমি সুখে থাকো, দুঃখে থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, বাহিরে থাকো, জেলখানায় থাকো, সব সময় তুমি বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অথচ আমাদের মধ্যে কিছু অধৈর্য মুসলমান আছে,
একটু অসুস্থ হলে আল্লাহর চোখ নাই, খালি আমারই দেখে আর কাউরে দেখে না, আছে না নাই? অথচ আল্লাহ পাক বলে, বান্দা অসুস্থ হলে ধৈর্য হারিও না, বরং শুকরিয়ার আওয়াজ দাও, কারণ তোমার ওই অসুস্থতার মধ্য দিয়ে আমি আল্লাহ পাক তোমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেই। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসাবে কবুল করে নিক, জোরে করে আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা দিতে চাই। যেহেতু আমার সময় মনে হয় খুব বেশি একটা পাবো না, কারণ আজকের মাহফিলের আমি কি দ্বিতীয় বক্তা, আর দ্বিতীয় বক্তার কোনো স্বাধীনতা থাকে না। যখনই প্রধান বক্তা আসবে তখন আমার গান শেষ, আমার আর চান্স নাই, আছে কি নাই? এই জন্য অল্প সময় আমি ভূমিকা লম্বা করবো না, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা দিতে চাই। আজকে তামাম পৃথিবীতে একটা কথা, একটা বাক্য, একটা বাণী আমরা সকলেই শুনি, সেটা হলো তামাম পৃথিবীতে আজকে শুধু অশান্তি আর অশান্তি, অশান্তির দাবানল আজকে সারা পৃথিবীতে দাউ দাউ করে জ্বলছে, কথা কোন ঠিক কিনা? যেখানেই মুসলমান সেখানেই অশান্তি, যেখানেই মুসলমান সেখানেই মুসলমানদের অশান্তি। কারণ কি? এই মুসলমান তো থাকার কথা ছিল সবচাইতে বড় সুখে, শান্তিতে এবং আনন্দের সাথে, কিন্তু এই মুসলমানদের কেন অশান্তি? ছোট্ট একটা উদাহরণ দিলে কি খুব কষ্ট হবে? এক দোকানদার দোকানদারি করে, দোকান বেশ বড়, একা একা পরিচালনা করতে কষ্ট হয়। একটা কর্মচারী রেখেছিলেন, কর্মচারীর নামটা ছিল ইসলাম, জোরে কোন কি নাম? ইসলাম। ওই দোকানদারের আবার একটা সুন্দরী কন্যা ছিল, মেয়ে ছিল, আদর করে ভালোবেসে নাম রেখেছিলেন শান্তি। তার মানে ইসলাম যেখানে শান্তিও, তার মানে দোকানদারের বুঝতে আর কোনো কষ্ট হলো না যে আমার মেয়ে শান্তি আর আমার কর্মচারী ইসলাম, এই দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। দোকানদার জানতে পারলো যখন, ইসলামের পিঠ মুড়া দিয়ে বাঁধলো, তখন শুধু বাঁধে না, গিরায় গিরায় মারে, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম রেগে গিয়ে ডাক দিয়ে কয়ে, দোকানদার, এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার, শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে ঘর ছাড়া করবো 2 দিনের ভিতরে। বুঝে থাকলে জবাব দেন, আলটিমেটাম কয়দিন? 2 দিনের মধ্যে টেলিফোনে ফোন দিয়ে বলছে, হ্যালো শান্তি কোথায়? কই আছি তো বাসায়। বলছে জলদি চলে এসো অমুক জায়গায়, এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়। ইসলামের ফোন পেয়ে শান্তি তো মহা খুশি, এক দৌড় দিয়ে ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বাঁধার পরিকল্পনা করছে, এদিকে দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী আছে, সন্তান আছে, অন্যান্য আত্মীয় স্বজন যারা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু একমাত্র মেয়ে শান্তি নাই। চিল্লাপাল্লা শুরু করে দিল, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী দৌড়ে এসে ডাক দেখা, দোকানদার চিল্লাও কেন? কয় আমার শান্তি নাই, শান্তি গেল কোথায়? কয় তোমার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? কয় তাকে তো পিটাই দিয়েছি বিদায়। কয় দোকানদার, তুমি তো বোকা, তোমার ইমানের খেতে লাগছে পোকা, এজন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। সে বলছে কেন আমার শান্তি আমাকে ধোকা দিল কেন? তো বলছে তুমি এত কিছু বোঝো, এত হিসাব নিকাশ রাখো, আর এইটুকু তুমি বোঝো না, যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? তো হাত উঁচু করে বলেন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন, আজকে ইসলাম শুধু আছে আজকে আমাদের টুপিতে, দাড়িতে, পাগড়িতে আর পাঞ্জাবিতে। ইসলাম শুধু আছে আজকে আমাদের কথাবার্তায়, নেই কোনো কাজে কর্মে। ইসলামটা যদি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে, সামাজিক জীবন থেকে শুরু করে নিয়ে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামটা প্রতিটা ধাপে ধাপে কায়েম করতে পারতাম, আল্লাহর কসম আগামী কালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহাসত্য। ইসলাম কায়েম হয়ে গেলে তামাম পৃথিবীর অশান্তির দরাজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসতো, এটাও ঠিক তেমনই সত্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখনই আমাদের সমাজে ইসলাম নাই, ইসলাম বিলুপ্ত, তখনই আজকে মুসলমান পদে পদে মার খায়। কথা কোন ঠিক কিনা? এজন্য শান্তি যদি পেতে চান, প্রতিটা জায়গায়, প্রতিটা ইঞ্চি জায়গায় ইসলাম ফিট করতে হবে। ইসলাম যখন ফিট করবেন দেখবেন অটোমেটিক দুনিয়ার জমিনে জান্নাতি শান্তি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা ধাপে ধাপে ইসলাম মানার তৌফিক দান করুক। জোরে করে আমিন। 2 হাত উঁচু করে একটা তাকবীর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এত জোরে তাকবীর দিবেন আপনার তাকবীর আওয়াজ শুনে এখনো যারা বাহিরে আছে তারা ভিতরে ঢুকবে। এখানে যে শয়তান আছে শয়তান পালিয়ে যাবে। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, খান্নাস শয়তান, নাফস শয়তান, ইবলিস শয়তান, এই শয়তানগুলো প্যান্ডেলে ঢুকে মানুষগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উঠায় নিয়ে চলে যায় অথবা মনোযোগ হারায় দেয়। এজন্য শয়তানকে তাড়ানোর জন্য আল্লাহু আকবার আওয়াজটা দিবেন, যত জোরে শয়তান পালাবে তত দূর। পারবেন তো ইনশাআল্লাহ? 2 হাত উঁচু করে একটা তাকবীর দিবেন। আর আল্লাহ পাক নিজেও কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বান্দা তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে
দিতে হয়, যদি তোমাকে মিটিং এ কোন বাক্য ব্যবহার করতে হয়, তাহলে একমাত্র তুমি স্লোগান দিবে তোমার রবের নামের। বলেন তো আমাদের রবকে? ও ভাই জোরে কোন আমাদের রবকে? ওই আল্লাহর নামে তাকবীর দিলে কোনো সমস্যা আছে? আল্লাহর নামে তাকবীর দিলে এলাকার কেউ আপনাদের বাধা দিবে? এলাকায় কেউ বাধা দিবে না, কারণ আল্লাহর নামে তাকবীর, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর নামেই তাকবীর দেবো। কতক্ষণ ঠিক কিনা? এই তাকবীরের পাওয়ার, এর ক্ষমতা এত বেশি। আপনারা জানেন সাহাবা একরামরা যখন যুদ্ধের ময়দানে যাইতেন, সাহাবায়েরা যখন কাফের মুশরিকদের সামনে তাদের আধুনিক যন্ত্রপাতি আর অস্ত্রের সামনে যখন মোকাবেলা করতে একটু অক্ষম হতেন, তখন তারা রণকৌশল দিয়ে রণকৌশল আদায় করতেন। তাকবীরের আওয়াজটা সাহাবা একরামরা যখন অন্তর থেকে দিতেন, আওয়াজটা কাফের মুশরিকদের অন্তরে আল্লাহ ঢোকায়া কম্পন সৃষ্টি করে হাত থেকে তলোয়ারগুলো ঝনঝন করে মাটিতে ফেলে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস বেশি দূরের নয় মুসলমান। এই বাংলার জমিনে, সিলেটের জমিনে যখন শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি পদার্পণ করলেন, বেঈমান গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, রে টুপিওয়ালার দল, বাংলার জমিন থেকে ভেগে যাও। কোন টুপিওয়ালার জায়গা, পাগড়িওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার এত শূন্য নাই, মনে করেছো তোমার মতো আমার এত জনপ্রিয়তা নাই, মনে করেছো তোমার মতো আমার এত ভারী ভারী অস্ত্র নাই। পবিত্র কোরআন খানা উঁচা করে ডাক দিয়া বললেন, আমার কাছে এমন একটি অস্ত্র আছে যা তোমার 14 পুরুষের কাছেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান গৌর গোবিন্দ যখন জিহাদের ঘোষণা দিয়ে দিলেন, জিহাদের ঘোষণা পাওয়ার পরে তাহাজ্জুদের আগ মুহূর্তে 360 জন আউলিয়াকে বললেন, রে আউলিয়া দল, আমার সামনে বসে যাও। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর ওলি থাকলে দাঁড়িয়ে যাও, যার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনদিন তাকবীরুল্লাহ ছড়ে নাই। নাসিরউদ্দিন নামের একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনদিন তাকবীরুল্লাহ ছড়েনি, আমার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আল্লাহর ওলি শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রে আল্লাহর ওলি, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নারা নারা, একটু আল্লাহু আকবার আওয়াজটা তুলে দেন। আল্লাহর ওলি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিলেন আর জমিনটা থর থর করে কাঁপতেছিল, আল্লাহু আকবার আওয়াজটা চলতেছিল আর সিলেটের জমিনটা থর থর করে কাঁপতেছিল, আল্লাহু আকবার আওয়াজটা চলতেছিল আর বেঈমান গৌর গোবিন্দর রাজপ্রাসাদটা থর থর করে কাঁপতেছিল। হঠাৎ করে দেখা গেল আজানের আওয়াজ শেষ আর বেঈমান গৌর গোবিন্দর রাজপ্রাসাদ আল্লাহ মাটির সাথে বিলীন করে দিলেন। যেরকম আল্লাহু আকবার। ওরকম একটি তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? পারবেন তো মুসলমান? পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিতে গিয়ে যদি কোনো নাস্তিক মোরতাদ আমাদের বাধা দেয়, বাধা মানা যাবে না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বলেন? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। রে টাঙ্গাইল জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। প্রত্যেকটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন, দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুই হাত উঁচু করে আবারও আল্লাহকে দেখা দেন, দাঁড়া দাঁড়া আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিলেন, রে দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে, তোমাদেরকে ভালো করার জন্য আমি আল্লাহ পাক একটা 30 পারা আল কোরআন তোমাদের উপরে নাজিল করে দিলাম। এই কিতাব, এই কোরআনুল কারীম যদি তোমরা তোমাদের জীবনের সঙ্গে মেনে নিতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম এই কোরআন তোমাদেরকে আস্তে আস্তে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তোমরা কোরআন মানবে, আর আমি আল্লাহ বলে দিলাম তোমরা হিন্দু হও, বৌদ্ধ হও, আর খ্রিস্টান হও, আর বিধর্মী হও, আর মুসলমান হও, এই কোরআনুল কারীমের কাছে তোমরা যারা আসবে হেদায়েতের নিয়তে আসতে তোমাদের দেরি হবে, আর আমি আল্লাহ তোমাদের গলায় হেদায়েতের মালা পরায়া দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কাছে শুধু তোমরা আসবে, আর আমি আল্লাহ তাআলা তোমাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। মুসলমান শুনে খুশি হবেন, আজকে তামাম পৃথিবীর জমিনে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা কোরআনুল কারীমের কাছে আসার কারণে ওয়াইসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন গড়ে 8500 মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিদিন গড়ে 8500 মানুষ ওয়াইসির রিপোর্ট অনুযায়ী এখন প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এরা যে মুসলমান হচ্ছে এমনি এমনি হচ্ছে না, কোন কারণ আছে। এই কারণগুলো যদি আমরা জানতে পারতাম, কসম করে বলি এই কারণগুলো 8500 নয়, প্রতিদিন যদি 8 জন করে মানুষের ইসলাম ধর্মের কাহিনীগুলো, যদি বিষয়গুলো যদি জানতে পারতাম যে কোন বিষয়টা রিসার্চ করে ইসলামের কোন আয়াতকে, কোরআনের কোন আয়াত, হাদিসের কোন হাদিসটা গবেষণা করে তারা মুসলমান হলেন, এই হাদিসটার কি সত্যতা রয়েছে, এই হাদিসের মধ্যে কি অলৌকিক বিষয় রয়েছে, যার কারণে তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসতেছে। বিশ্বাস করেন, কসম করে বলতে পারি আমাদের দুর্বল ইমান দুর্বল থাকতো না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আর অন্যদিকে যাইতে পারতো না, মসজিদের কাতার ব্লক হয়ে যেত, ভরে যেত, প্রতিটা গ্রামে ডবল ডবল মসজিদ তৈরি করা লাগতো। কথা কন্টিকিরা। কিন্তু আমরা তো জানি না যে ইসলাম ধর্মটা কি ধর্ম আমি পেয়েছি, এটা আমরা জানি না, বুঝি না, বিধায় আজকে মসজিদের লোক হয় না, ইসলামের আমরা ইবাদত করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞানীরা, কোনো মানুষ, সাধারণ মানুষ, খুব কম মানুষই মুসলমান হচ্ছে। যারা মুসলমান হচ্ছে তারা সবচেয়ে হাই লেভেলের মানুষেরা, ডক্টর, বিজ্ঞানী, এরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কেন? তারা বলতেছে ইসলাম ধর্ম শুদ্ধ ধর্ম, এটা আমাদের মাঝে প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা গবেষণা করে যতই ইসলামের ভুল ধরতে যাচ্ছি ততই আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের জীবনের ভুলগুলো আমরা ধরতে পারতেছি, খুঁজে খুঁজে বের করে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। এই পৃথিবীর জমিন থেকে দ্বিতীয় মহিলা হিসাবে চাঁদের জমিনে গেলেন যিনি, ডক্টর সুনিতা উইলিয়াম। তিনি 2011 সালে 25শে জুলাই চাঁদের জমিন থেকে ফিরে এসে ডক্টর সুনিতা উইলিয়াম কোনো দেরি করলেন না, সর্বপ্রথম আগে কালেমা পড়ে মুসলমান হয়ে দিলেন। জোরে মুসলমান ভাইরা আমার, সাংবাদিকেরা জিজ্ঞাসা করলেন, রে ডক্টর সুনিতা, টাকা পয়সার কোনো অভাব নাই, নাম যশ খ্যাতি কোনো কিছুর তোমার অভাব নাই, কিন্তু কালেমা পড়ে কেন মুসলমান হলে, এটাই শুধু তোমার কাছে জানতে চাই। ডক্টর সুনিতা উইলিয়াম ডাক দিয়ে কয়, সাংবাদিক, আমি কালেমা পড়ে কেন মুসলমান হলাম এটা যদি তোমরা জানতে চাও তাহলে শুনে রেখে দাও। আমি যখন চাঁদের জমিনে চলে গেলাম, চাঁদের জমিনে যাওয়ার পরে আমি টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর দিকে নজর করলাম, পৃথিবীটা কেমন দেখা যায়। পৃথিবীটা মেশিনের সাহায্যে, যন্ত্রপাতি, টেলিস্কোপের সাহায্যে যখন আমি নজর করলাম, নজর করে তাকিয়ে দেখি পুরা পৃথিবীটা অন্ধকারের মধ্যে পতিত রয়েছে, কোনো অংশ আমার চোখে পড়ে না। কেবলমাত্র শুধুমাত্র 2টা জায়গা আমি দেখতে পাইলাম, যে 2টা জায়গা আলোক রশ্মি জলজল করছে, মনে হচ্ছে এখানে কোটি কোটি ভোল্টের লাইট এখানে ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখি মনে হচ্ছে এই 2টা জায়গা থেকে আলোক রশ্মি বেবে আসমান পর্যন্ত চলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোক রশ্মি বেবে আসমান পর্যন্ত চলে গিয়েছে। তিনি বললেন, আসমান পর্যন্ত যদি চলে যাইতে পারে তাহলে পৃথিবীর এটা কোন রাষ্ট্র, যেই রাষ্ট্রে এত ভোল্টের লাইট ব্যবহার করা হয়েছে, কোন উন্নত মানের রাষ্ট্র আমাকে দেখতে হবে। এ মুসলমান, তিনি বললেন, আমার টেলিস্কোপটা আমি জুম করতে লাগলাম, আমি জুম করে দেখতে চাইলাম এটা কোন রাষ্ট্র, কোন জায়গা আমি দেখবো ভালো করে। তিনি বলেন, আমি যখন মেশিন টেনে টেনে যখন দেখতে চাইলাম রে মুসলমান, আমি
লক্ষ্য করে তাকিয়ে দেখি এটা পৃথিবীর উন্নত কোনো রাষ্ট্র নয়, এটা আমেরিকা, কুয়েত, কাতার বা সিঙ্গাপুরের মতো কোনো রাষ্ট্র নয়। লক্ষ্য করে তাকিয়ে দেখি এটা হলো সৌদি আরবের জমিন। একটা হলো মক্কাতুল মুআজ্জামা, আরেকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা হলো মক্কাতুল মুআজ্জামা, আরেকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুইটা জায়গা যখন আমি দেখলাম, আমার চাঁদের জমিনের সফর শেষ করে পৃথিবীর জমিনে নেমে আসলাম। পৃথিবীতে নামার পরে আমি এই জায়গা দুইটা সফর করার জন্য নিয়ত করলাম, কিন্তু মক্কা মদিনার এরিয়ার আমাকে ক্রস করতে দিল না। আমি যখন ঢুকতে চাইলাম আমাকে ঢুকতে দিল না। আমাকে বলা হলো এখানে সবাই ঢুকতে পারে না, এখানে যারা ঢুকতে পারে তারা হলো মুসলমান, এখানে ঢুকতে পারে তারা ঈমান এনেছে যারা। তিনি বললেন ঈমান এনেছে কারা, তাদের সম্বন্ধে আমি জানতে চাই। ডক্টর সুনিতা উইলিয়াম ডাক দেখে সাংবাদিক, আমি যখন মুসলমান সম্বন্ধে জানার জন্য আগ্রহ প্রকাশ করলাম, আমাকে দেওয়া হলো 30 পারা একটা আল কোরআন ইংরেজি অনুবাদ করা। ইংরেজি অনুবাদ করা আল কোরআন যখন আমার হাতে ধরিয়ে দিলেন, এই কিতাবটা নিয়ে আমি বাড়িতে চলে আসলাম, পড়ার জন্য নিয়ত করলাম। প্রথমে সূরা ফাতিহা আমি যখন ইংরেজি অনুবাদ করা পড়ে নিলাম, ভালোই লাগলো, আমি আরেকটু পড়তে চাইলাম। সূরা বাকারার প্রথম আয়াতটা পড়লাম, পড়া অবস্থায় আমি শুয়ে থেকে খাটের উপরে হেলান দিয়ে পড়তেছিলাম, আমার হাঁটুর উপরে কোরআনটা রেখে দিয়েছিলাম। কিন্তু পরবর্তী আয়াত যখন পড়লাম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে শুয়ে থাকতে পারলাম না, হেলান দিয়ে থাকতে পারলাম না। আমার নিজের অজান্তেই কোরআনকে সম্মান দিয়ে উঠে বসে পড়লাম। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি পৃথিবীর জমিনে অনেক ডিগ্রি অর্জন করেছি, যার কারণে হাজার হাজার বই আমি পড়েছি, কিন্তু প্রত্যেকটা বইয়ে শুরুতে দেখেছি লেখক দুর্বলতা প্রকাশ করে, বলে এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এই লেখক কেমন শক্ত লেখক, যেখানে বলতেছে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আকাঙ্ক্ষা তামান্না আরো বেড়ে গেল, আমি পড়তে থাকলাম। কয়েকটি আয়াত পড়ার পরে দেখি আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তোমরা যদি কিতাব সম্বন্ধে কোনো সন্দেহ করো তাহলে এই সূরার মধ্যে একটা সূরা তোমরা বানিয়ে দাও। তিনি বলেন এটা কেমন লেখক গো, যেই লেখক বারবার শুধু চ্যালেঞ্জ করতেছে আমাদের কাছে, এই কিতাব নাকি বানানো যাবে না, এই কিতাব নাকি, এই সূরা নাকি লেখা যাবে না। তিনি বললেন আগ্রহ তামান্না দুটাই আমার বেড়ে গেল, আমি আরেকটু পড়তে থাকলাম, কন্টিনিউ করতে থাকলাম। পড়তে পড়তে লক্ষ্য করে তাকিয়ে দেখি আমরা বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছি মাত্র 20 বছর আগে, আমরা বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছি মাত্র 100 বছর আগে, 50 বছর আগে, এই আবিষ্কারের কথাগুলো মুসলমানদের আল্লাহ হুবহু ভাবে বলে রেখেছেন 1450 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা দিনরাত পরিশ্রম করে না খেয়ে আমরা যা আবিষ্কার করেছি মাত্র কয়েক বছর আগে, মুসলমানদের আল্লাহ এই কথাগুলো কিভাবে 1450 বছর আগে বললেন? নিঃসন্দেহে এটা কোনো মানুষের লেখা হতে পারে না, এটা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে বানানো। অতএব দেরি করলাম না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। মুসলমান এই কুরআনুল কারীমের রক্ষা করতে গিয়ে যদি, এই কুরআনুল কারীমের মর্যাদা রক্ষা করতে গিয়ে যদি আমাদের নিজের জীবনটা বিলিয়ে দিতে হয়, এই কুরআনের মর্যাদা রক্ষা করতে গিয়ে যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয়, এই কুরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের ছেলেদেরকে এতিম করতে হয়, আমরা প্রয়োজনে নিজেদেরকে জীবনটা বিলিয়ে দিয়ে রাজপথ লাল করে দেব, তবু এই কুরআনুল কারীমের বিরোধী কোনো আইন বাংলার জমিনে কায়েম হতে দেব না। কারা কারা যদি হাত উঁচু করে দেখা দেয়, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার তাকবীর দিতে ভয় লাগে? তাহলে কি তাকবীর দিলেন না, কারণ কি? ভয় লাগে আপনাদের? উনি তাকবীর ধরা দিল, আপনারা দিলেন না, আপনাদের কেউ ধরে নিয়ে যাবে নাকি কোন? হ্যাঁ, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না বলেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো,
আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহি তাকবীর। আল্লাহর নামে তাকবীর দিলে মনটা ফ্রেশ হয়, কতক্ষণ ঠিক কিনা? যখনই তাকবীরের আওয়াজ দেখবেন, লিল্লাহি তাকবীর যদি কেউ বলে, আপনার মধ্যে যদি সামান্যতম ঈমানও থাকে, আপনার ঈমানটা আপনার কলিজা প্রয়োজনে বাস্ট হয়ে আল্লাহু আকবার আওয়াজ বের হওয়া চাই, কতক্ষণ ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, মুসলমানদের কিতাবগুলোকে গবেষণা করে। আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আমার আল্লাহ পাক সেই ধর্মে আমাদেরকে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন? কখনোই পারবেন না। সারা জীবন যদি আপনি সেজদায় পড়ে থেকে রবের তাসবিহ পাঠ করেন, আপনি সেজদা আদায় করে, শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। কোন ধর্মে আল্লাহ আপনাকে পাঠিয়েছে? আজকে মুসলমানদের প্রতিটা ইবাদত গবেষণা হচ্ছে, শুধু কোরআন হাদিস তা নয়, প্রতিটা ইবাদত, আমরা ওযু থেকে শুরু করে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু বলেন না কেন, প্রতিটা ইবাদত বিজ্ঞানীরা ভুল ধরার জন্য গবেষণা করে গিয়ে দেখে যে ইবাদত গুলো যদি কোনো মানুষ সঠিকভাবে করতে পারে, পরকালে তারা জান্নাত পাবে না জাহান্নাম পাবে, তাদের ধর্মীয় ব্যাপার সেটা। কিন্তু যদি কোনো মানুষ এই ইবাদত গুলো কন্টিনিউ ভাবে দুনিয়ার জমিনে করে যেতে পারে, এই দুনিয়ার জমিনে একমাত্র 100% স্মার্ট জাতি হিসাবে মুসলমানেরাই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটা ইবাদত, প্রতিটা ইবাদত। 2016 সালে জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ওশিনোরি ওসমি রোজার উপরে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল প্রাইজ পেলেন ডক্টর ওশিনোরি ওসমি, তিনি অটোফেজি আবিষ্কার করলেন। এই আবিষ্কার দেখে এখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা উচ্চ শিক্ষিত মানুষেরা এখন রোজা থাকা শুরু করে দিয়েছে। তাদের চিন্তা ভাবনা হলো এই যে যদি এই রোজা থাকলে এত উপকার হয়, পরকালে মুসলমানরা জান্নাত পাবে না জাহান্নাম পাবে সেটা মুসলমানদের বিষয়, কিন্তু দুনিয়ার জমিনে যদি এত উপকার হয়, তাহলে এই উপকার শুধু মুসলমানরা একা পাবে কেন, আমরাও পাবো। এর জন্য ইহুদি খ্রিস্টানরা আজ রোজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আমাদের রোজা আসলে আমাদের গ্যাস্ট্রিক শুরু হয়, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কোন আমিন। প্রতিটা ইবাদত, প্রতিটা ইবাদত। এই যে আমরা মানুষ মারা গেলে বরই পাতা দিয়ে আমরা ধৌত করি, ঠিক কিনা? কন কি দিয়ে ধোয়ান আপনারা? বরই পাতা। কেন এত পাতা থাকতে বরই পাতা কেন? কোনদিন কল্পনাও করে দেখি নাই, চিন্তাও করে দেখি নাই। কিন্তু ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানীরা যখন গবেষণা করলেন যে বরই পাতা দিয়ে মুসলমানেরা কেন ধৌত করবে, এই আধুনিক যুগে মুসলমানদের নবী 1450 বছর আগে একটা কথা বলে গেলেন, আর আজকে বিজ্ঞানের যুগে, আজকের এই তথ্য তাত্ত্বিকের যুগে আমরা কিভাবে সেই কথাগুলো মেনে নেব? তারা যখন চিন্তা ভাবনা করলেন, গবেষণা করলেন, গবেষণা করতে গিয়ে দেখে যে মুসলমানদের নবী কোন কারণে এই বরই পাতা দিয়ে মৃত মানুষকে ধৌত করানোর কথা বলেছেন, নিজের অজান্তেই মুসলমানদের পক্ষে তারা রায় দিয়ে একদল খ্রিস্টান বিজ্ঞানী, ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কি ধর্ম আপনি পেয়েছেন? হাসি দেওয়ার পরে আমরা মুসলমানেরা আলহামদুলিল্লাহ বলি। হাদিস আছে, ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, যখন তোমরা হাসি দিবে দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমাদের সৃষ্টিকর্তাকে তোমরা ধন্যবাদ দিয়ে শুকরিয়া আদায় করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন আমরা দেই না? হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি। কেন দেই? কোনোদিন চিন্তা করে দেখি নাই। কিন্তু 2013 সালে আমেরিকার একজন খ্রিস্টান বিজ্ঞানী, উনার মাথায় এই বিষয়টা ধরছে, কেরে মুসলমানেরা হাসি দেওয়ার পরে তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয় কেন? এই হাসির সাথে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার কি সম্পর্ক? আমরা তো জানি মুসলমানেরা তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়, শুকরিয়া আদায় করে তখন কোনো বিপদ থেকে মুক্তি পায় যখন, বা কোনো জান্নাতি নিয়ামত ভক্ষণ করে যখন, বা কোনো পজিটিভ বিষয় হয় যখন, তখন তারা তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়। কিন্তু হাসির মধ্যে কি বিপদ থেকে মুক্তি আছে বা কি জান্নাতি নিয়ামত আছে, যার কারণে মুসলমানদের নবী এই কথাটা তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন। দেখি রিসার্চ করে কোনো তথ্য পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তো ভালো, আর যদি না পাওয়া যায় অন্তত মুসলমানদের নবী মন করা কথা বলেছেন, এটা প্রচার করে মুসলমানদেরকে ঘায়েল করা যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। আপনাদের কি বিশ্বাস আমাদের নবী কি কখনো মন গড়া কথা বলেছেন? আচ্ছা, আপনাদের বিরক্ত লাগতেছে না তো? কষ্ট লাগতেছে না তো? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ পাইছি আজকে। আজকে খুব ভালো মানুষ পাইছি। আপনারা খুব সারা শব্দ দিচ্ছেন। অন্যান্য জায়গায় গেলে এবার মাঝে মধ্যে কিছু শ্রোতা পাওয়া যায়, বিশ্বাস করেন এত কৃপণ, জনমের কৃপণ, দাঁত মুখ মারি আটকে বসে থাকে, কয় হুজুর আপনি ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, প্রয়োজনে মারা যাবেন, দাফন কাফন সম্পন্ন করবো, মাগার সুবহানাল্লাহ বলতে পারবো না। এরকম মানুষ কিছু আছে ভাই, বিশ্বাস করেন কিছু কিছু জায়গায় পাওয়া যায়। ওইখানে আলোচনা করা যে এত কষ্ট, এত কঠিন, আধা ঘন্টা আলোচনা করতে গিয়ে গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-1 ঘন্টা করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
কৃপণ বোঝেন আপনারা? কৃপণ বোঝেন? মানে এক ধনী ব্যক্তি অসুস্থ, লাগবে এক ব্যাগ রক্ত, খুঁজে পাওয়া যাচ্ছে না সহজে, মিলে গেছে কৃপণের সাথে। নেগেটিভ গ্রুপের রক্ত তো সহজে পাওয়া যায় না, কৃপণের সাথে যখন রক্তটা মিলে গেছে, কৃপণকে ডাক দেখে, কৃপণ রে রক্ত লাগবে, রক্ত দে। কৃপণ কয় তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, তোকে রক্ত দেবো কোথেকে? আমি কি সেই পেলে? আর তো বলছেন না আমাকে রক্ত দিতেই হবে, না দিলে তো আমি বাঁচবো না। জোর করে ভ্যানের সাথে বেঁধে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 2 ব্যাগ রক্ত নিয়ে নিছে। কৃপণ কয় আমার সব নিয়ে নিল রে, আমার সব নিয়ে নিল। কয় না সব নেই, মাত্র 2 ব্যাগ নিছি। এই বলে ধনী লোকটা খুশি হয়ে পকেট থেকে চেক বাহির করে 2 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে তোর রক্ত পেয়ে আমি খুশি, খুশি হয়ে তোকে আমি 2 লক্ষ টাকা হাদিয়া দিলাম। ওই 2 লক্ষ টাকার হাদিয়া দেখে আমি আরো 2 ব্যাগ দেবো। চিন্তা করছেন তো, বাঁচার কথাই নাই, ওকে আমি আরো 2 ব্যাগ দেবো। তো বলছে না এখন লাগবে না, লাগবে যখন তোকে ফোন করা হবে তখন। 3 মাস পরে আবারও ফোন দিয়ে বলছে, হ্যালো কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায় রক্ত লাগবে। কয় কখন লাগবে, কোথায় লাগবে শুধু বলেন, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে, খুব আশা নিয়ে, কম পক্ষে আজকে 2 লক্ষ টাকা দেবে। ধনী লোকটা রক্ত দিয়ে তার পাশে এসে বসে পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট 5টা, তার মধ্যে 3টাই ছেঁড়া, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে কামিয়া ফাজলামা করেন, কতবার দিলেন? 3 লক্ষ, 2 লক্ষ, এবারও দিবেন কমপক্ষে 2 লক্ষ, তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই ছেঁড়া, 4 টাকা ভালো। ধনী লোকটা ডাক দেখে, কৃপণ রে মন খারাপ করিস না, কষ্ট নিস না, গত 3 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে সেদিন থেকে আমি আর ধনী নাই, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। মানে কৃপণের রক্ত এখন আমার শরীরে বইতেছে, এখন কি আমি আর ধনী আছি? এইরকম কিছু কৃপণ মাঝে মধ্যে পাওয়া যায়, বিশ্বাস করেন। এত কষ্ট হয় আলোচনা করতে গিয়ে, একবারে গা ঘেমে যায়, কিন্তু আপনাদের মধ্যে শ্রোতা পাইলে আলোচনা করার কোনো সমস্যা নাই। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আজকে তামাম পৃথিবীর জমিনে ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়, আর আমরা মুসলমানের সন্তানেরা ঈমান হারিয়ে ফেলতেছি, দুর্বল ঈমানদার হয়ে যাচ্ছি। এ মুসলমান, বড়ই পাতা দিয়ে কেন মানুষগুলোকে ধৌত করানো হয়, শোনার দরকার আছে না নাই? হাসি দেওয়ার পরে কেন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে শুকরিয়া আদায় করে বলার দরকার আছে না নাই? এরে মুসলমান, এই আলোচনাগুলো যখন আমরা করি আজকে তামাম পৃথিবীর জমিনে, বিশেষ করে বাংলার জমিনে, ইন্টারনেটের মাধ্যমে, আমাদের মঞ্চের মাধ্যমে, উপস্থিত শ্রোতাদের মাধ্যমে যখন এই কথাগুলো আমরা শোনাচ্ছি, এই কথাগুলো শুনে শুনে আমাদের হাতেও অনেক হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, এই বছরেই আমার হাত থেকে 2 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো মাত্র 30শে সেপ্টেম্বর আপনাদের এই পাশেই নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় একজন হিন্দু ছেলে, নাম হলো জয়চন্দ্র শীল, আমার হাতে মঞ্চের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে নামটা রাখলেন আব্দুর রহমান। এ মুসলমান, তাকে বললাম, ভাই কেন কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য নিয়ত করলেন বলেন তো দেখি? চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিকে, হুজুর আমি একজন হিন্দু, সেলুনে কাজ করতাম, আর সেলুনে কাজ করে রাত্রি বেলায় সেখানেই শুয়ে থাকতাম, ওখানে শুয়ে থেকে আপনার আলোচনাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতাম, আরো অনেক আলোচকের আলোচনাগুলো শুনতাম, কিন্তু আপনার একটা আলোচনা আমার হৃদয় কেড়ে নিয়েছে। যেই আলোচনা শুনে আমি নিয়ত করেছি, পৃথিবীর জমিনে যদি কোনো সত্য ধর্ম থেকে থাকে, পৃথিবীর জমিনে যদি কোনো স্বর্গের ধর্ম থাকে, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমাকে স্বর্গে নিয়ে যাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরো দুনিয়ার জমিনে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, তাদের অনেক ইতিহাস আমরা জানি। মুসলমান বন্ধু আমার, এই তো ভারতের জমিনে কয়েকদিন আগে পত্রিকার মধ্যে কথাটা আসছে, একটা হিন্দু মেয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। পাড়া প্রতিবেশী ডাক দিয়া বললেন, মা রে তুমি যুবতী মেয়ে কেন কালেমা পড়ে মুসলমান হলে বলো তো দেখি? হিন্দু মেয়েটি ডাক দিয়া বলে, চাচা আমি হলাম একজন হিন্দু মেয়ে, আমি মুসলমান হয়েছি শুধুমাত্র একটা কারণে। একটা কারণ হলো আমার মা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার মাকে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে। আমার মায়ের সঙ্গে আমিও চলে গেলাম পাশ পাশ কান্দে কান্দে। আমার মায়ের বিরহ বেদনা
সহ্য করতে পারি না। আমার মায়ের পাশে আমিও চলে গেলাম শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পরে আমার মাকে দেখে চিতায় শোয়ানো হলো। আমার মাকে শোয়ানোর পরে নিচে খড়ি, উপরেও খড়ি, স্তর বাই স্তর ভাবে আমার মাকে সাজানো হলো। আমার মাকে সাজানোর পরে আমার পুরোহিতেরা, আমার গুরু ঠাকুরেরা আমাকে ডাক দিয়া বলেন, মা রে, তোমার মা যেহেতু দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী তাকে সৎকার করতে হবে এখন। আর সৎকার করার সময় তাকে আগুন দিয়ে আমরা পোড়াবো। অতএব তোমার দায়িত্ব হলো, তুমি যেহেতু তোমার মায়ের একমাত্র সন্তান, রে যুবতী মেয়ে, তোমার মায়ের মুখে তোমাকে আগুন দিতে হবে। জোরে কোন কি দিতে হবে? আগুন দিতে হবে। তিনি বললেন, চাচা এটা আমার পক্ষে সম্ভব নয়, গুরুজি এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার মায়ের ব্যথায় আমি এমনি ব্যথিত অবস্থায়, যেই মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, ওই মুখদার আমাকে কত আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, আর আজকে আমার মা চলে গিয়েছে আর আমি তার মুখে আগুন দিয়ে পোড়াবো, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। গুরু ঠাকুরের আমাকে ডাক দেয়া কয়, মা রে, তোমার মায়ের মুখে যদি তুমি আগুন না দাও, তাহলে তোমার মা তো মরেও শান্তি পাবে না, স্বর্গ পাবে না, নরকে যাবে। অতএব তোমার দায়িত্ব হলো তোমার মায়ের মুখে তোমাকে আগুন দিতে হবে। তিনি ডাক দিয়ে বলেন, গুরুজি এটা আমার দ্বারা সম্ভব নয়। তিনি বলেন, আমি যখন বারবার অস্বীকার করে আসতেছিলাম, আমার গুরু ঠাকুরেরা জোর করলেন, আমার হাত ধরে জোর করে আমার মায়ের মুখে যখন আগুন দেওয়াতে বাধ্য করলেন, আমি তাকিয়ে দেখি আমার মায়ের সুন্দর মুখখানা আগুন লাগার কারণে মুহূর্তের মধ্যেই বিবর্ণ হয়ে গেল। আমার মায়ের সুন্দর চামড়াগুলো পুরো কালো কুচ্ছিত হয়ে গেল। মায়ের মুখ থেকে আগুনটা যখন পুরো শরীরে ছড়িয়ে যায়, লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার মায়ের সুন্দর চামড়াগুলো পুরো ছাই হয়ে যায়। মায়ের শরীরটা পটপট করে ফুটতেছে, চটচট করে ফুটতেছে। আমি চিন্তা করতে লাগলাম, আহারে, এত নিষ্ঠুর ধর্মের এই নিয়মটা, আমাদের ধর্মের এত নিষ্ঠুর এই নিয়মটা, আমি মারা গেলেও তো আমাকে এইভাবে পোড়ানো হবে, আমি মারা গেলেও তো আমাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। এই ধর্ম কখনো আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছাইতে পারে না, যেই ধর্মের লাশকে এত অসম্মান করা হয়, এত কষ্ট দেওয়া হয়। তিনি বললেন, আমি এই ধর্মকে আর আমি এক সেকেন্ড পর্যন্ত সেই জায়গায় থাকতে পারলাম না। এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বারবার চিন্তা করতে লাগলাম, সত্য ধর্ম কোনটা? ওই সত্য ধর্মটা আমাকে খুঁজে বের করতে হবে, কারণ এই ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না। এটা আমার মন বারবার সাক্ষ্য দিচ্ছিল। আমি বিভিন্ন ধর্ম সম্বন্ধে গবেষণা করলাম, প্রত্যেকটা ধর্মের কোনো না কোনো বিষয় আমার কাছে ফল্ট মনে হয়। কিন্তু আমার একজন মুসলিম বান্ধবী ছিল, তাকে ডাক দিয়ে বললাম, বান্ধবী, তোমার ধর্ম সম্বন্ধে আমি জানতে চাই, তোমার ধর্ম সম্বন্ধে আমি জানতে চাই, বলো তো দেখি। আমার মুসলিম বান্ধবী বিভিন্ন বিষয়গুলো আমাকে বলতেছিলেন। আমি ডাক দিয়ে বললাম, আমি তোমার ধর্মের অন্যান্য বিষয়গুলো পরে জানবো, শুধুমাত্র মানুষ মারা যাওয়ার পর থেকে কবর পর্যন্ত তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়, এটা শুধু তোমার কাছে জানতে চাই। আমার মুসলিম বান্ধবী আমার সামনে বিভিন্ন হাদিসগুলো বের করে দিলেন, বিভিন্ন বক্তব্যগুলো আমার সামনে উপস্থিত করে দিলেন। আমি তাকিয়ে দেখি, মুসলমানদের নবী মুসলমানদের লাশকে এত সম্মান করেছে, মুসলমানদের লাশের পাশে দাঁড়িয়ে জোরে আওয়াজ করে কথা বলাও মুসলমানদের নবী নিষেধ করেছে। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি তাকিয়ে দেখি, মুসলমানদের নবী এত সম্মান লাশগুলোকে দিয়েছে, এত কষ্ট মুসলমানদের নবী নিজে করে মুসলমানদের লাশগুলোকে এত সম্মান দিয়েছে। আমি তাকিয়ে দেখি লাশের পাশে দাঁড়িয়ে যদি কথা বলাও নিষেধ রয়েছে। হঠাৎ করে বিভিন্ন হাদিস যখন পড়তেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখি একটা হাদিস আমার চোখের সামনে পড়ে গেল, যে হাদিসটা সামান্যতম আমার দিলের মধ্যে সন্দেহ জাগ্রত করে দিল। আমি ওই হাদিসটা দেখার পরে আমার মুসলিম বান্ধবীকে ডাক দিয়া বললাম, বান্ধবী আমার, তোমার নবী কি এই হাদিসটা কোনো মন গড়া কথা বলেছেন কিনা? তিনি বললেন, কোন হাদিসের কথা বলছো? তিনি বললেন, এই যে দেখো, মানুষ মারা গেলে পুরোই পাতা দিয়ে ধৌত করানো হয়। রে মুসলিম বান্ধবী, পৃথিবীর জমিনে এত ঔষধি গাছ আছে, পৃথিবীর জমিনে এত ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা, গাছের শিকড় এবং গাছের ছাল রয়েছে, সেগুলো বাদ দিয়ে কেন মুসলমানদের নবী পুরের পাতার কথা বললেন? আমার মুসলিম বান্ধবী আমার এই কথাটা
শোনার পরে ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানীদের বই পাতা দিয়ে কেন ধৌত করানো হয়, এই রেজাল্টটা দেখে কালেমা করে মুসলমান হওয়ার কাহিনী আমার কাছে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওইগুলো দেখে আমি আর স্থির থাকতে পারলাম না যে আমার এই সন্দেহ তো বিজ্ঞানীদের মধ্যেও জেগেছিল। অতএব তারা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার মুসলমান হওয়ার আর কোনো বাধা থাকলো না। আমি দেরি করলাম না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ পাক বিনা দরখাস্তে বিনা অনুরোধে আমাদেরকে কোন ধর্মে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন। আজকে সারা পৃথিবীর জমিনে শুধু কোরআন গবেষণা করে নয়, শুধু ইবাদত গবেষণা করে নয়, এই পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে শুনেও এখন হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো জীবন্ত মুআজিজা। সমস্ত নবী রাসূলের মুআজিজার পাওয়ার ক্ষমতা নবীরা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনুল কারিমের এই ক্ষমতা, এই মুআজিজার পাওয়ার অতীতে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য একটা কথা বলেই আমি আলোচনা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, এই কিছুদিন আগে আমেরিকার একটু নায়িকা, একটু অভিনেত্রী, যিনি কালেমা পড়ে মুসলমান হলেন। কিছুদিন আগে যখন তিনি কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার কাহিনীটা, মুসলমান হওয়ার বিষয়টা সাংবাদিকরা উল্লেখ করতে গিয়ে তিনি লেখেন যে এই নায়িকা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার আগে তার চরিত্র এত খারাপ ছিল, যে যুবকের কাছে, তার কাছে মনে হইল যে যুবকটা আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে, তার চেহারা আমার কাছে ভালো মনে হচ্ছে, নিজের দেহ তার কাছে বিলায় দিয়ে আসতো। জোরে কথা নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এত খারাপ চরিত্রে মানুষকে আল্লাহ হেদায়েত দিল, আর হেদায়েত পাওয়ার পরে ওর অবস্থা কেমন হলো, এটাই শুধু আমাদের জানার বিষয় এবং শিক্ষার বিষয়। আমরা কি এত খারাপ চরিত্রের অধিকারী কেউ আছি এখানে? অধিকাংশ মানুষ নাই, দুই একজন থাকলেও থাকতে পারে। কিন্তু দেখেন, ও যদি হেদায়েত পাইতে পারে এবং পরবর্তী জীবন যদি এইভাবে কাটাইতে পারে, তাহলে আমি আর আপনি কেন পারবো না? তিনি যখন কালেমা পড়ে মুসলমান হবেন, তার কিছুদিন আগের একটা ঘটনা লিখতেছেন যে এই আমেরিকার একটা শপিং মলের মধ্যে এই নায়িকা কোনো একটা কিছু কেনার জন্য তিনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে কাপড় পরেছেন শর্ট কাপড়, তারপরে পাতলা, ওর দিকে তাকাইলে ইমান রক্ষা করা খুবই কঠিন। কিন্তু যেই শপিং মলের মধ্যে ঢুকলেন, ওই শপিং মলে কোনো মুসলমানের অস্তিত্ব নাই, শুধু হিন্দু, খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান দোকানদারি করে। পত্রিকার লেখক লেখেন শুধুমাত্র একজন মুসলিম যুবক ওই মার্কেটের মধ্যে দোকান দিয়ে কাপড় বেচা কেনা করতেন, কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করতেন, বেচা কেনা করতেন। মুসলমান ভাইরা আমার, ওই নায়িকা যখন শপিং মলের মধ্যে প্রবেশ করলেন, তার নামটা উল্লেখ করেছেন মিস মেরি। মেরি যখন ওই শপিং মলের মধ্যে প্রবেশ করলেন, এ মুসলমান প্রত্যেকটা ইহুদি, খ্রিস্টান এবং যুবকরা যখন তার দিকে হা করে তাকিয়ে আছে, আহারে এত সুন্দর মেয়ে আমাদের মার্কেটের মধ্যে চলে এসেছে, তারপরে পাতলা কাপড়, অর্ধ উলঙ্গ অবস্থায়, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের সন্তানেরা তার দিকে হা করে তাকিয়ে আছে, চোখ যেন পড়ে না, সকলে এক চোখে না তাকিয়ে আছে। কিন্তু মুসলমান যুবকের নজর যখন একবার ওই মেয়েটির দিকে চলে যায়, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে তার দৃষ্টি অবনত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দৃষ্টিটা যখন অবনত হয়ে গেল, এই মুসলমান যুবক চিন্তা করলেন, মালিক আমি তো হলাম একজন মুসলমান, আল্লাহ আমার দোকানের সামনে যদি সে এখন আসে এবং আমার কাছ থেকে যদি কোনো কিছু কিনতে চায়, তাহলে তো তার দিকে আমাকে তাকিয়ে কথা বলতে হবে, আর তার দিকে যদি আমি দ্বিতীয়বার তাকাই, তাহলে তো আমার জিনার গুনাহ হয়ে যাবে, চোখের গুনাহ শুরু হয়ে যাবে। আয় আমার আল্লাহ, আজকে বেচা কিনা হোক বা না হোক আমার কোনো আপত্তি নাই, আল্লাহ তোমার কাছে শুধু একটা ফরিয়াদ জানাই, এই মহিলা যেন আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায়, আর আমিও আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে নেন। এরপরে যখন মুসলমান যুবক চিন্তা করলেন কি করা যায়, মুসলমান ভাইরারে আমার, তিনি যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন, পত্রিকার লেখক লেখেন এই যুবকের মারাত্মক একটা অভ্যাস ছিল, প্রতিটা দিন প্রতিটা সময় কুরআনুল কারীমের তেলাওয়াত তার দোকানের মধ্যে তিনি শুনতেন। দোকানের মধ্যে যে কুরআনুল কারীমের তেলাওয়াত তিনি
শুনতেছিলেন, এই তেলাওয়াতের ভলিউমটা পাওয়ারটা তিনি বাড়িয়ে দিলেন। চিন্তা করলেন আমার কাছে যখন এই তেলাওয়াতের ভলিউমটা বাড়িয়ে দেওয়া হবে আর ওই মিস মেহেরি কানের মধ্যে যখন কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজটা চলে যাবে, উনি কুরআনুল কারীমের আওয়াজ শোনার পরে বিরক্ত হয়ে আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যাবে, আর আমিও আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যুবক এই রণকৌশলটা যখন করলেন, তার দোকানে থাকা ক্যাসেটের ভলিউমে তার কুরআনুল কারীমের তেলাওয়াতের ভলিউম যখন বাড়িয়ে দিলেন, পুরা শপিং মলের মধ্যে কুরআনুল কারীম গুম গুম করে আওয়াজ হচ্ছে, সুমধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত প্রতিটা দোকানের মধ্যে যখন চলে যাচ্ছে, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান যুবকেরা তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। কি ব্যাপার, এই মুসলিম যুবক প্রতিদিন কোরআনের তেলাওয়াত শুনে আস্তে সাউন্ড দেয়া, কিন্তু আজকে এত জোরে আওয়াজ দিয়ে কেন কোরআনের তেলাওয়াত শুনতেছে? রাগান্বিত চোখে যখন তাকিয়ে আছে, এইদিকে মিস মেরির কর্ণকুহরে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত চলে গেল, তিনি খানিক সময় স্থির হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন কি ব্যাপার, জীবনে তো আমি একজন শিল্পী, অনেক গান গেয়েছি, কিন্তু এমন গান তো কোনোদিন গাইতে পারি নাই। জীবনে অনেক শিল্পীর গান শুনেছি, কিন্তু এমন সুমধুর কণ্ঠের গান কোনোদিন শুনতে পারি নাই, যেই গানে ঢোল লাগে না, তবলা লাগে না, গিটার লাগে না, শুধু কথা দিয়ে মানুষগুলোকে কেমন ব্যাকুল করে দেয়। এত সুন্দর সুর কি কোনো মানুষ করতে পারে কিনা? এই চিন্তা চেতনা করে তিনি লক্ষ্য করলেন আওয়াজটা কোথা থেকে আসে। আওয়াজটা লক্ষ্য করে মুসলমান যুবকের দোকানের সামনে উপস্থিত হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যুবকের দোকানের সামনে যখন তিনি উপস্থিত হয়ে গেলেন, দোকানদার ডাক দেবে, মালিক ও আমার আল্লাহ, আল্লাহ আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আমি ভেবেছিলাম হয়তো বা সে আমার তেলাওয়াত শুনে আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যাবে, আর আমিও আমার গুনাহ থেকে বেঁচে যাব। আমার আল্লাহ, কিন্তু দেখতে পারতেছি সে তো আকর্ষিত হয়ে আমার দোকানের সামনেই উপস্থিত হয়ে গেল। আল্লাহ, এখন আমি কি করতে পারি বলো তো দেখি। এমন তো অবস্থায় মিস মেরি ডাক দিয়ে একটা দোকানদার, ভাই আমি তোমার দোকানের মধ্যে একটা গানের আওয়াজ শুনতে পাই। রে দোকানদার ভাই, বিশ্বাস করো জীবনে বহু গান আমি শুনেছি, জীবনে বহু গান আমি গেয়েছি, কিন্তু এত সুমধুর কণ্ঠের গান কোনদিন শুনতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন শুনতে পারি নাই। এত সুমধুর কণ্ঠ কোন মানুষের হতে পারে কিনা? এত সুন্দর কণ্ঠ দিয়ে মানুষের মন এভাবে কেউ মাতাইয়ে নিতে পারে কিনা? এটা কোনদিন এই গান না শুনলে আমি কল্পনাও করতে পারতাম না। রে দোকানদার ভাই, কত টাকা নিবে, কত ডলার নিবে বলো, বিনিময়ে তোমার কাছে শুধুমাত্র এই গানের একটা ক্যাসেট তোমার কাছ থেকে কিনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দোকানদার আল্লাহকে ডাক দেখে, আল্লাহ আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আল্লাহ ও একটা গানের ক্যাসেট চাই, তেলাওয়াতের ক্যাসেট চাই, আল্লাহ তেলাওয়াতের ক্যাসেট একটা দিয়ে দেওয়ার দায়িত্ব আমি দোকানদারের, আমি বান্দার। আর এই তেলাওয়াত শোনার পরে তার ভিতরটা পরিবর্তন করে দিই, হেদায়েতের কুদরতি মালা ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এই দায়িত্ব হলো তুমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন তার হাতে কুরআনুল কারীমের ক্যাসেটটা দিয়ে দিলেন, কুরআনুল কারীমের ক্যাসেট পাওয়ার পরে মিস মেরি আত্মহারা হয়ে গেলেন, খুশিতে খুব গদগদ হয়ে গেলেন। কি ব্যাপার, আমি না চাওয়াতে এত সুন্দরভাবে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আজকে আমি শুনতে পারবো। তিনি বললেন, আমি যখন ওই তেলাওয়াতের ক্যাসেটটা নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসলাম, এসে আমি আর বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলাম, বান্ধবী আমার, জীবনে বহু গান তোমরা শুনেছো, জীবনে বহু গান তোমরা গেয়েছো, কিন্তু বিশ্বাস করো আজকে এমন একটি গান পেয়েছি, যেই গান এত সুমধুর কণ্ঠের গান, যেই গানে ঢোল তবলা বাজনা কোনো কিছু লাগে না, বাজনা ছাড়া কোন রকম বাদ্য যন্ত্র ছাড়া হৃদয়টা ব্যাকুল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাদ্য বাজনা ছাড়া হৃদয়টা ব্যাকুল করতে পারে এমন কোন গান আছে পৃথিবীতে? এই গান না শুনলে আমি বিশ্বাস করতাম না। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলে রাখি, এই তেলাওয়াত যিনি করতেছিলেন আমাদের অনেকেরই সুপরিচিত, যার তেলাওয়াত আমরা অনেকেই মোবাইলে হোক আর ইন্টারনেটের মাধ্যমে শুনি, আর সেই কারিটার নাম হলো বিশ্ববিখ্যাত কারি, মিশরের জমিনে তার বাড়ি, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। তার জীবনী বের হয়েছে, পরে দেখবেন কারি আব্দুল বাসিত আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, তার তেলাওয়াত শুনে মানুষেরা পাগল হয়ে যেতেন। তার জীবনে উল্লেখ আছে যে কারি আব্দুল বাসিতের হাতে হাত রেখে এক সেমিনারে এক তেলাওয়াত শুনে একদিনে
10,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন। এই কারি আব্দুল বাসেদের তেলাওয়াত উনি শুনতেছেন, মুগ্ধ হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। কারি আব্দুল বাসেদ রাহমাতুল্লাহ আলাইহি একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে কারি আব্দুল বাসেদ, জগৎ বিখ্যাত কারি তুমি, তোমার কণ্ঠের তেলাওয়াত যে শুনে সেই মুগ্ধ হয়ে যায়, তুমি কি কখনো কুরআনুল কারীমের মুআজিজা নিজের চোখে দেখেছো? কারি আব্দুল বাসেদ বলেন, এ সাংবাদিক, এ কেমন প্রশ্ন তোমরা আমাকে করলে? এমন প্রশ্ন না করে আমাকে এমন প্রশ্ন করো যে কোরআনের মুআজিজা আমার নিজের চর্মচক্ষু দিয়ে আমি কত হাজার বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাংবাদিকেরা বললেন, কত হাজার বার দেখেছেন কোরআনের মুআজিজা দেখা যায়? তিনি বললেন, হ্যাঁ, আমি সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম ওই মুআজিজা দেখে যেদিন আমার তেলাওয়াত শুনে এক সেমিনারে 10,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। 10,000 বেঈমান মুসলমান হওয়া কি চারটেখানি ব্যাপার? সাংবাদিকেরা বললেন, তাহলে বলে তো দেখি কিভাবে 10,000 বেঈমান মানুষ কালেমা পড়ে আপনার হাতে হাত থেকে মুসলমান হলেন? তিনি বললেন, শোনো, আমাকে যখন মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসির একটা চিঠি লিখলেন যে তোমাকে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে রাশিয়ার জমিনে গিয়ে, আমি চিন্তা করলাম রাশিয়ার জমিনে তৎকালীন সময় কোনো মুসলমানের অস্তিত্ব নাই, আমি তেলাওয়াত করব সৌদি আরবে, আমি তেলাওয়াত করব মালয়েশিয়া, পাকিস্তানে, বাংলাদেশে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে, আর আমার তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু রাশিয়ার জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব নাই, ওইখানে আমার তেলাওয়াত কে শুনবে আর কার ঈমান বৃদ্ধি পাবে? আমি যখন চিন্তা করছিলাম, তারপর দেখলাম না, প্রেসিডেন্ট যেহেতু হুকুম করেছে আমাকে যেতে হবে। আমি চলে গেলাম রাশিয়ার জমিনে। যাওয়ার পরে গিয়ে দেখি আজব খেলা, লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে। গিয়ে দেখি প্রত্যেকটা মানুষ বসা, আর আমাকে যে ওয়েটিং রুমে বসতে দিল, ওখানে ঢুকে দেখি যে শুধু আমি কারি একা নয়, এখানে পৃথিবীতে যত ধর্ম আছে, মন মানসিকতায় মানুষের গড়া, মানুষের তৈরি করা যত ধর্মগ্রন্থ আছে, প্রতিটা ধর্মগ্রন্থের পক্ষ থেকে একজন করে পণ্ডিতকে আহ্বান করা হয়েছে। ওই পণ্ডিতগুলো তাদের ধর্মীয় কিতাবগুলো তেলাওয়াত করে করে মানুষগুলোকে শোনাবে, আর বিজ্ঞ অভিজ্ঞ বিচারক মণ্ডলীগুলো বিচার করবে যে কোন ধর্মের তেলাওয়াতটা বেশি সুন্দর শোনা যায়, কোন ধর্মের কিতাবটা আমাদের কাছে সঠিক বলে মনে হয়। এটা বিজ্ঞ অভিজ্ঞ বিচারক মণ্ডলীরা বিচার করে ফাইনাল একটা সিদ্ধান্ত দিবে। কারি আব্দুল বাসেদ বলেন, আমাকে যখন ওয়েটিং রুমে বসতে দিল, সেখানে বসতে গিয়ে আমি সমস্ত পণ্ডিতের সাথে পরিচয় হচ্ছিলাম। পরিচয় হতে গিয়ে সবাই দেখি যে আমার পরিচয় পাওয়ার পরে, আমি মুসলমান এটা জানার পরে, সবাই আমাকে দেখে নাক সিটকায়, আমাকে দেখে ইনসাল্ট করে, অবহেলার সুরে, অপমানের সুরে আমার সাথে কথা বলে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এ কোন জায়গায় আসলাম? না জানি তেলাওয়াতের আগেই যদি এই অবস্থা হয়, তেলাওয়াতের পরে কি হবে? মালিক, তুমি যেহেতু বলেছো তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, এই কোরআন আপনার উপরে এজন্য নাজিল করা হয় নাই যে এই কোরআন আপনার সম্মান নষ্ট করবে, বরং এই কোরআন আপনার উপরে এজন্য নাজিল করা হয়েছে যে আপনার সম্মান যা আছে এই কোরআনের সঙ্গে যারাই থাকবে তাদের সম্মানই আল্লাহ পাক বলতেছেন আমি দিন দিন বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন যদি মানুষের সম্মান বৃদ্ধি করে দেয়, তাহলে তোমার কাছে দাবি রাখছি তুমি আমার সম্মান বৃদ্ধি করে দাও, আমার ইসলামের সম্মান বৃদ্ধি করে দাও, আমার কোরআনের সম্মান আজকের এই কনফারেন্স থেকে তুমি বৃদ্ধি করে দাও। মুসলমান ভাইরা আমার, কারি আব্দুল বাসেদ ডাক দিয়ে বলেন, সাংবাদিক, এইভাবে যখন আমি কাঁদতেছিলাম, আল্লাহর কাছে যখন বারবার দোয়া করতেছিলাম, আল্লাহ আমার সম্মানটা তুমি বৃদ্ধি করে দাও, এমন তো অবস্থায় লক্ষ্য করে তাকিয়ে দেখি পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিচ্ছে আমাদের মাঝে এখন আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। প্রতিটা ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে করে আমাদের মাঝে শোনানো হবে। তবে আমরা সবাইকে এক সময় দিতে পারবো না, সবাইকে একরকম টাইম দিতে পারবো না। আমাদের ধর্মীয় গুরুত্ব হিসাবে আমরা সবাইকে টাইম মেনটেন করেছি। আমরা খ্রিস্টানকে দিয়েছি 12 মিনিট সময়, আমরা হিন্দুকে দিয়েছি 10 মিনিট সময়, আমরা বৌদ্ধদেরকে দিয়েছি 8 মিনিট সময়, আমরা ইহুদিদেরকে দিয়েছি 6 মিনিট সময়। এইভাবে বিভিন্ন ধর্মের গ্রন্থের বর্ণনাগুলো সময় মেনটেন করে তারা যখন বর্ণনা করে দিলেন, কারি আব্দুল বাসেদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার ধর্মের কথা তো বলে না, সমস্ত ধর্মের কথা হয়ে যাচ্ছে, আমার ধর্ম কেন বলে না? এমন তো অবস্থায় লাস্টে এসে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিলেন, আরে উপস্থিত জনগণ শুনে রাখো, আমাদের মাঝে আরেকটা ধর্মের লোক এসেছে, সেটা হলো মুসলমান, আর তাদের ধর্মের কিতাবের নাম হলো আল কোরআন। তাকেও সময় দিতে হবে, তাকেও তেলাওয়াতের জন্য সময় দেওয়া হবে, তবে বেশি সময় দিতে পারবো না, সময় পাবে মাত্র 2 মিনিট। জোরে কোন আল্লাহু আকবার।
কারি আব্দুল বাসিতের তেলাওয়াত যারা শুনেছেন তারা জানেন আল্লাহ তাকে দীর্ঘ এত নিঃশ্বাস দান করেছিলেন, এক নিঃশ্বাসে তিনি অনেক সময় তেলাওয়াত করতে পারতেন। তিনি বলেন, আল্লাহ আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় দেওয়া হলো না, আমি তো 2 মিনিটের উপরে এক নিঃশ্বাসেই তেলাওয়াত করতে পারি, আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত কেন সময় দেওয়া হলো না? ও মালিক, এই এক নিঃশ্বাস পর্যন্ত না সময় পেয়ে কি তেলাওয়াত করব আর কি মানুষগুলোকে শোনাবো? আল্লাহ একটা ব্যবস্থা তুমি আমাকে করে দাও। তিনি বলেন, এইভাবে যখন আল্লাহর কাছে বারবার তিনি ফরিয়াদ করতেছিলেন, নফল নামাজ পড়ে বারবার আল্লাহর দরবারে সিজদা দিয়ে যখন বারবার তিনি কাঁদতেছিলেন, এমন তো অবস্থায় তাকিয়ে দেখে হিন্দু চলে গেল, খ্রিস্টান চলে গেল, বৌদ্ধ চলে গেল, প্রতিটা ধর্মের তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, জাস্ট টাইমেই তারা শেষ করে দেয়, কাউকে বেশি দেওয়া হচ্ছে না। তিনি আরো চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, প্রত্যেকটা সময় তো নির্ধারিত টাইমে শেষ করে দেওয়া হয়, না জানি আমাকেও বেশি সময় দেওয়া হবে না। আল্লাহকে ডাক দেবে, মালিক ও আমার আল্লাহ, একটা ব্যবস্থা তুমি আমাকে করে দাও। আল্লাহ মুসলমানদের ধর্ম সত্য ধর্ম, এটা তুমি প্রমাণ করার সুযোগ আমাকে দাও। এ মুসলমান, তিনি বললেন, এইভাবে যখন আমি করতেছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি মুসলমানদের পক্ষ থেকে ডাক আসলো। ওই পরিচালক মন্ডলী ডাক দিয়ে গায়, মুসলমানদের প্রতিনিধি তুমি চলে আসো। আমি যখন মঞ্চে গিয়ে উপস্থিত হয়ে গেলাম, পরিচালক মন্ডলী আমাকে ডাক দিয়া বললেন, কারি আব্দুল বাসিত, তোমাকে আবারও সতর্ক করে দেই, আমরা কিন্তু একজনকেও বেশি সময় দেই নাই, তোমাকেও বেশি সময় দেওয়া হবে না, সময় কিন্তু মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই তোমার কিতাব থেকে কিছু পড়ে আমাদেরকে শুনিয়ে দাও। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি কোন কুরআনুল কারীমের কোন সূরা থেকে তেলাওয়াত করব, কোন সূরা তেলাওয়াত করলে পরে তোমার এই বান্দাদের জন্য মঙ্গল হবে? আল্লাহ তুমি একটা সিদ্ধান্ত আমাকে দিয়ে দাও। তার অন্তর সাক্ষী দিয়ে ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, তুমি ওই কুরআনুল কারীমের ওই সূরা থেকে তেলাওয়াত করে শুনিয়ে দাও। যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কঠোর হৃদয়ের অধিকারী হওয়ার পরেও মনটা নরম হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক একটা পাহাড় সমপরিমাণ শক্ত হৃদয়ের অধিকারী হওয়ার পরেও যেই পাহাড় পরিমাণ শক্ত হৃদয় গলে মোমের মতো চলে গিয়েছিল এবং কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আজকের কাফেরদের সামনেও তুমি সেই সূরা তোহা থেকে আলোচনা করো। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজকের কাফেরদের সামনেও তুমি কুরআনুল কারীমের সেই সূরা থেকে আলোচনা তেলাওয়াত করে শুনিয়ে দাও। কারি আব্দুল বাসিত বলেন, সূরা তোহা ছিল আমার মুখস্থ, শুধু মুখস্থ নয়, আমি সূরা তোহা 7 লিহানে তেলাওয়াত করতে পারতাম, 7 কারীর কণ্ঠে তেলাওয়াত করতে পারতাম, কিন্তু আজ তেলাওয়াত করতে পেরে তো কোনো লাভ নাই, সময় হলো মাত্র 2 মিনিট। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক, তিনি বলেছেন আমাকে 2 মিনিট সময়ের মধ্যেই শেষ করতে হবে এবং বলেছেন না শেষ করলে আমার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। আয় আমার আল্লাহ, আমি নিয়ত করে ফেললাম মাইক্রোফোন বন্ধ হবে না যতক্ষণ আমি কারীর কণ্ঠের তেলাওয়াত চলবে থাকবে ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি শুধু মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দিও, আর বাদ বাকি আমার উপরে ছেড়ে দাও। তিনি বললেন, আমি যখন শুরু করে দিলাম, এক নিঃশ্বাসে আউযু বিল্লাহ বলে একটা টান দিয়ে দিলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে নিঃশ্বাস না ফেলাইয়া তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা বলে এক নিঃশ্বাসে যখন তেলাওয়াত চলতেছে, এক নিঃশ্বাসে প্রায় 3 মিনিটের উপরে আমি তেলাওয়াত করে ফেললাম। 3 মিনিটের উপরে তেলাওয়াত করে হালকা চক্ষুটা খুলে আমি জনগণের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি প্রত্যেকটা জনগণ আমার তেলাওয়াতের সুরে কেমন যেন হেলাদোলা শুরু করে দিয়েছে। কোনো কারি, কোনো মানুষ, কোনো বিচারক, কোনো পণ্ডিত আমারকে বাধা দেয় না, আমার মাইক্রোফোনও বন্ধ হয় না, সবাই কেমন যেন মনে হচ্ছে হেলাদোলা শুরু করে দিয়েছে। পরিচালক মন্ডলীও হেলতেছে, বিচারক মন্ডলীও হেলতেছে। আমি চিন্তা করলাম এটাই আমার সুযোগ হাত ছাড়া করা যাবে না। ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে আবার কোরআনের তেলাওয়াতের টান দিয়ে দিলাম। আমার তেলাওয়াতের সুর যখন চলতেছে আর
সুরের মাতোয়ারাই সকলেই যেন প্রেমের সাগরে ভাসতেছে। আমার তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে, মাইক্রোফোনও ওপেন রয়েছে, কেউ বন্ধ করে না, কেউ আমার তেলাওয়াতে বাধাও দেয় না। আমার তেলাওয়াত কন্টিনিউ চলতেছে, কন্টিনিউ চলতেছে। এইভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে তাকিয়ে দেখি, আল্লাহর কসম করে বলে দেই 45 মিনিট সময় পার করেছি, একজন পরিচালক মণ্ডলী আমাকে বাধা প্রদান করে নাই। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 45 মিনিট সময় পার করেছি, একজন পরিচালক মণ্ডলী আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। আমি চিন্তা করতে লাগলাম কি ব্যাপার, তেলাওয়াতকে চালাবো নাকি এখানেই বন্ধ করে দেব। তিনি চিন্তা করলেন না না, মানুষের উপরে বিরক্ত করা যাবে না, বিরক্ত হওয়ার আগেই আমাকে ছেড়ে দিতে হবে, মানুষকে জুলুম করা যাবে না। আমি নিজেই 45 মিনিটের মধ্যে সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াত যখন বন্ধ করে দিলাম, সর্বপ্রথম পরিচালক মণ্ডলী কিছুক্ষণ পরে দাঁড়িয়ে কাজ ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, তোমার তেলাওয়াত তুমি বন্ধ করলে কেন বলো তো দেখি? তোমাকে তো একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় হলে আমরাই তোমাকে সিগন্যাল দিব, আর তুমি সিগন্যাল দেওয়ার আগে কেন নিজের থেকে তেলাওয়াত বন্ধ করে দিলে? জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাকে তো নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, আর এই সময় তুমি পূর্ণ করতে থাকো, তোমার সময় পর্যন্ত তেলাওয়াত তুমি করতে থাকো। কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জাতির লোকেরা, সঙ্গে সঙ্গে আমি পরিচালক মণ্ডলীকে ডাক দিয়া বললাম, রে পণ্ডিত, ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো কয় মিনিট সময় হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে পরিচালক মণ্ডলী ভূত দেখার মতো চমকে ডাক দিয়া কয়, কাজী আব্দুল বাসিত, এটা কিভাবে সম্ভব বলো তো দেখি? আমরা সময় দিয়েছিলাম হিন্দুকে 10 মিনিট, বিরক্ত হয়ে গিয়েছি, প্রত্যেকটা ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে আমরা বিরক্ত হয়ে গিয়েছি, বারবার ঘড়ি দেখেছি, কিন্তু তোমার ধর্মের কিতাব যখন আমরা শুনতেছিলাম মনে হচ্ছে আমাদের হিতাহিত জ্ঞান চলে গিয়েছে, আমরা মনে হচ্ছে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, 2 মিনিট সময় দিয়ে তুমি 45 মিনিট পার করেছো, আমাদের মনে হচ্ছে এখনো 2 মিনিটই শেষ হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই কারির কণ্ঠে তেলাওয়াত চলতেছে মিস মেরি হাতে, মনে আছে আপনাদের? মনে আছে? আপনারা মনে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, তাই না? শেষ করে দেবো? আর কয়েক মিনিট চলবে? প্রধান বক্তা করবে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? যাক, মাশাআল্লাহ, খুব ভালো শ্রোতা পাইছি আজকে, নাকি কোন? আল্লাহ পাক যেন এইভাবে আমাদেরকে জান্নাতের মধ্যে কবুল করেন, জোরে কোন আমিন। আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে না তো? অনেক জায়গায় গেলে আমার ভাষা বুঝাইতে কষ্ট হয়, আর বিশেষ করে বুঝাইতে যতটুকু না হয়, বুঝতে আরো বেশি কষ্ট হয়। আপনারা ওই পাড়ে যখন যাবেন, নোয়াখালী সিলেটের ওই দিকে যখন যাবেন, তখন ওরা যখন কথা কয়, আমাদের সাথে যখন কথা বলে তখন অর্ধেক বোঝা যায়, কিন্তু ওরা যখন কথা কয় আমি কিছুই বুঝি না। মানে ইংরেজি করছে না, ফার্সি না উর্দু, কোন ভাষায় বলতেছে আল্লাহ ভালো জানে। আপনার টাঙ্গাইলের লোক পানিরে কি কন? পানরে কি কন? আর নোয়াখালীর কি কয়? হানি কয় পানিকে, আর পানকে কয় হান। কি আজব ভাষা দেখছেন? আমাদের পাবনার একজন সহজ সরল লোক গেছে নোয়াখালী যাওয়ার পরে একটা মুদি দোকানদারকে ডাক দেখে, মুদি দোকানদার, ভাই তোমার কাছে 2 কেজি হেহে চাই। দোকানদার কয়, ভাই তোর পাও ধরি মাপ চাই, 14 গোষ্ঠী আমার দোকানদারি করে, জীবনে হেহে বিক্রি তো দূরের কথা, নাম পর্যন্ত শুনি নাই। পাবনা সহজ সরল লোক ডাক দেখে, আমি দেখতেছি তোমার দোকানে হেহে আছে, আর তুমি কও হেহে নাই, কারণ কি? ওকে, ভাই দেখ তোর পায়ে ধরি, 22 দিন হরতালের পর আজকে দোকান খুলছি, 1 টাকা বেচা বিক্রি হয়নি, আর 6 সকালে এসে তুমি ঝগড়া পাকাইছো, আমার দোকানে হেহে নাই। তুমি বলছো দেখতেছি তোমার দোকানে হেহে আছে। কেমনে দেখো? আমার পাবনার পানি তোমার নোয়াখালীতে কি? কয় হানি। আমার পাবনার পান তোমার নোয়াখালীতে কি? কয় হান। কেন আমার পাবনার পানি তোমার নোয়াখালীতে হানি, আমার পাবনার পান তোমার নোয়াখালীতে হান, তাহলে আমার পাবনার পেঁপে তোমার নোয়াখালীতে হে হওয়ার কথা। সূত্র ঠিক আছে না নাই? এরকম বাইরে গেলে মাঝে মধ্যে একটু বিপদে পড়তে হয়, কিন্তু আজকে তো মোটামুটি মনে হচ্ছে আপনাদের টাঙ্গাইলের ভাষা আর আমাদের পাবনার ভাষা মোটামুটি এক, কথা কোন ঠিক কিনা? ভাষা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? লিল্লাহি তাকবীর। আচ্ছা, কালেকশন করা লাগবে বলে কালেকশন করে নেই, তারপর সময় পেলে আলোচনা করি, নাকি?
হ্যাঁ, ওদিকে বোরের পাতার কথা আপনার শোনানো লাগবে নাকি কন? বোরের পাতা দিয়ে কেন মৃত মানুষকে ধৌত করানো হয়, হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়, শোনার দরকার আছে না নাই? আছে। আপনার উঠাউঠি করেন না, কালেকশন একটু করে নেই নাকি কন? করে নেবো। মা বোনের প্যান্ডেল আছে? মা বোনের প্যান্ডেল আছে? আচ্ছা, মা বোনদের সম্বন্ধে 1 মিনিট একটা কথা বলে নিই, তারপর দিচ্ছি জানা। মা বোনের প্যান্ডেল যেহেতু আছে, তাহলে একটা কথা বলে নেই, সেটা হলো এই কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ মায়ের মতো মা আজকে আমাদের সমাজে না থাকার কারণে কারি আব্দুল বাসিতের মতো সন্তান আর জন্ম নিচ্ছে না। কথা কোন ঠিক কিনা? কারি আব্দুল বাসিতের মায়ের চরিত্রের সাথে যদি আমাদের মারা চরিত্র মিলাইতে পারে, গোডাউনটা যদি ঠিক করতে পারে, তাহলে ওই ফ্যাক্টরি, ওই গোডাউন থেকে, ফ্যাক্টরি থেকে যে মালগুলো বের হবে কারি আব্দুল বাসিতের মতো হতে পারে। কথা কোন ঠিক কিনা? কারি আব্দুল বাসিতের মাকে সাংবাদিকরা একবার প্রশ্ন করেছিলেন, রে কারি আব্দুল বাসিত, তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি বলো যে তোমার এত সুন্দর সন্তান তুমি কিভাবে লালন পালন করলে? মা বোনেরা খুব কান কারা শুনেন। কারি আব্দুল বাসিতের মা উত্তর দিয়েছিলেন যে আমার মধ্যে 6টা আমল আছে, যে 6টা আমল আমি করি কন্টিনিউ, আর এই 6টা আমল করার কারণে আমার মনে হয় আমার আল্লাহ খুশি হয়ে জগৎ বিখ্যাত কারিকে আমার উদরে দান করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 6টা আমল কি? সংক্ষেপে বলেছি। 1 নম্বর হলো তিনি বললেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 6টা আমলের মধ্যে 4টা আমল ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা আমল, যে এই আমল 4টা যদি কোনো মহিলা করতে পারে তাহলে বিনা হিসাবে সে জান্নাতে যাবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে 8টি জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে, এ বান্দি তোর কোন দরজা পছন্দ হয় সেই দরজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ কর। জোরে কোন সুবহানাল্লাহ। 4টি আমলের মধ্যে প্রথম নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা ওয়াক্ত মতো। 2 নম্বরে 30টা রমজানের রোজা রাখবে। 3 নম্বরে তারা স্বামীর খেদমত করবে। 4 নম্বরে তারা সতীত্বের হেফাজত, পর্দা করবে। কারি আব্দুল বাসিতের মা বলেন এই 4টা আমল আমার মধ্যে ছিল, আর অতিরিক্ত 2টা আমল আমি করতাম, যে 2টা আমল করার কারণে মনে হয় আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে কারি আব্দুল বাসিতকে আমার পেটে দিয়েছিল। কি 2টা আমল? তিনি বলেন প্রথম নম্বর আমল হলো যে আমার কারি আব্দুল বাসিত পেটে থাকা অবস্থায় আমার মনে পড়ে না যে আমি কোনোদিন ভুলেও কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মিথ্যা কথা আমাদের মা বোনদের মুখে আসে না নাই? এত সুন্দর করে মিথ্যা কথা বলে, আমরা পুরুষ মানুষের সত্য কথা এত সুন্দর করে বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? দেখবেন যে এলাকায় যদি কোনো ঘটনা ঘটে, সবার জানার আগে যদি একটা মহিলার কানে যায়, ও নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে পাশের বাড়িতে যাবে, গিয়ে বলে পরে ঘটনা কি ঘটছে তুমি কি জানো? তোমাকেই বললাম ওই পাড়ায় অমুক ঘটনা, কাউকেই যেন বইল না। এই কথা বলে আরেক বাড়িতে যাবে, ও যাবে আরেক বাড়ি, দুই বাড়ি গিয়ে আবার বলবে, 2 বাড়ি থেকে 4 বাড়ি, 4 বাড়ি থেকে 8 বাড়ি, 8 বাড়ি থেকে 16 বাড়ি। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় নেটওয়ার্ক ছড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? সত্য কথা, মিথ্যা কথা বিভিন্ন ভাবে বানায় তারা এগুলো বলে। মিথ্যা কথা যখন এইভাবে বলতে থাকে, তখন তাদের পেটের যে সন্তানগুলো আছে এই মিথ্যা কথাগুলো শোনে, আর এইগুলো সে পেটের মধ্য থেকেই সে প্র্যাকটিস করে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে তিনি বলেন যে আমার 2 নম্বর আমলটা ছিল, মানে 6 নম্বর আমল, আর সেটা হলো আমি প্রতিদিন আমার পেটে কারি আব্দুল বাসিত থাকা অবস্থায় রুটিন করে 2 বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত কি আছে মা বোনদের মুখে আছে? মুরব্বীদের মুখে আগে শুনতাম যে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে নাকি কুরআনুল কারীমের তেলাওয়াত মা বোনদের বাড়ি থেকে গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। ঠিক কিনা কোন? আপনাদের টাঙ্গাইলেও আসতো? আজকে আর সেই তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আওয়াজ শোনা যায় ঠিক, কিন্তু কোরআনের তেলাওয়াতের নয়। স্টার জলসা, জি বাংলা আর ভারতের হিন্দি সিরিয়ালের কথা কোন ঠিক কিনা? মা বোনেরা এইগুলো শোনে আর সারাদিন তার জীবনের সাথে প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে থাকে। একটা মহিলা ওই হিন্দি সিরিয়ালের মধ্যে কি দেখে বলেন? কিভাবে শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতে হয়, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হয়, কিভাবে দেবরের সাথে পরকীয়া করতে হয়, কিভাবে ড্রাইভারের হাত ধরে ভেঙে যেতে হয়, এই ট্রেনিং গুলো সেখানে দেওয়া হয়। একটা মা বোনের যখন এগুলো দেখে, 100 জন মা বোনদের মধ্যে কয়জন ধৈর্য ধরে থাকতে পারে বলেন? ওর মধ্যে থেকে 10 জন 15 জন বিপদে চলে যায়। কথা কোন ঠিক কিনা? সংসারে যদি আপনি শান্তি চান, আপনার সংসার থেকে এই স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি সিরিয়াল, ডিশ লাইন নামক গজবটা আপনার সংসার থেকে আপনি সরায় দেন, দেখবেন যে আপনার সংসারে অটোমেটিক জান্নাতি শান্তি চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হলো না? আজকে প্রতিটা সংসারের মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? বউ দেখতে পারে না শাশুড়িকে, শাশুড়ি দেখতে পারে না বউকে। আছে না নাই? এরকম সংসার আছে। একটা তাবিজ দিয়ে দেয়, ছোট্ট তাবিজ। মা বোনেরা খুব কান খাড়া করে শোনেন, আপনারাও শোনেন। এই তাবিজ ব্যবহার করতে পারলে আপনার সংসারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক অংশে আপনার সংসারে ঝগড়া চলে যাবে। কি তাবিজ? তাবিজটা দিয়েছিলেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা নববিবাহিত মেয়েকে ডাক দেখা, হুজুর আমার সবে মাত্র বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, সারাদিন ঝগড়া করে। হুজুর একটা তাবিজ দেন, যে তাবিজ ব্যবহার করলে আমার শাশুড়ি আমার সাথে ঝগড়া করবে না। হুজুর ডাক দেখা, মারে জীবনে বহু